নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু পটলের ডালনা, একদম নিরামিষ। তার জন্য নিয়ে নিলাম 5 থেকে 6টার মতো একটু বড় সাইজের পটল আর 3টে আলু নিয়েছি, 2টো ছোটো সাইজের টমেটো, হাফ ইঞ্চির মতো আদা আর 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা, আর নিয়েছি হাফ কাপের মতো টক দই। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে লঙ্কা, আদা আর হাফ চামচ গোটা জিরে অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম, আর কিছুটা টমেটো আমি এই পেস্টের মধ্যে দিয়েছিলাম। সমস্ত মশলাটা আমি একটা ছোট্ট বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার কড়াতে মোটামুটি 2 চামচের মতো একটু রিফাইন্ড অয়েল দিয়ে তেল গরম করে প্রথমে আমি আলু, তারপর পটল একটু কড়া করে ভেজে নেব। একটু সময় নিয়েই আমি আলুটা ভেজেছি, যাতে আলুটা ভাজার সময় প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে যায়। একটু নুন আর হলুদও আমি এই আলুর সঙ্গে মিশিয়ে দিয়েছি ভাজার সময়। এই গরমের দিনে পুরোপুরি নিরামিষ আলু পটলের তরকারি আমার তো মনে হয় ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খুব ভালো মতো জমে যায়। বেশ লাল লাল করে ভেজে আমি এবার আলুগুলোকে তুলে নিলাম। ওই একই তেলেই আমি কেটে রাখা পটলটাও ভেজে নেব। পটলেও আমি খুব সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভেজেছি। পটলও মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখলাম। এবার কড়াটাকে একটু ধুয়ে পরিষ্কার করে আবারও গ্যাসে চাপিয়ে এবারও আমি 2 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। তেল গরম করে ফোড়নে দিলাম এই হাফ চামচের মতো গোটা গরম মশলা আর একটা তেজপাতা। অল্প নাড়াচাড়া করে কেটে রাখা যে বাকি টমেটো সেটাও দিয়ে দিলাম। খুব অল্প করে নুন আর হলুদ দিয়ে আমি টমেটোটাকে নাড়তে থাকলাম। এর আগে আমি আলু ভাজার সময়ও নুন দিয়েছি, পটল ভাজার সময়ও নুন দিয়েছি, এর জন্য এখন নুনটা আমি খুব বুঝে শুনেই দিলাম। অল্প নাড়াচাড়া করে এবার মশলার পেস্ট দিয়ে দিলাম। খুব ভালো করে কষাতে থাকবো। এবার দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ ধনে গুঁড়ো। ফেটিয়ে রাখা টক দই সেটাও আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাতে থাকবো। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি। নিরামিষ রান্না একটু তো দিতেই হয়। এই 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করেছি, দেখুন তাতেই তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর আলু। একটু ভালো করে কষিয়ে নেব। মশলা যাতে কড়ার নিচে লেগে না যায় তার জন্য খুব অল্প পরিমাণ জল দিয়ে আবার কষাতে লাগলাম। এবার প্রায় 1 কাপের মতো জল দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে আলু আর পটলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঝোল ফুটে ঘন হয়ে এসছে, আলুও খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। আর কি সুন্দর তেলও ছেড়ে এসছে, খুব সুস্বাদু হয়। এই অবস্থায় আমি বেশ কিছুটা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে আবারও অল্প নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার নামিয়ে নেব। খুব সুস্বাদু হয়। প্লিজ বন্ধুরা বলবেন আজকের এই পটল আলুর ডালনা কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটু কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা পছন্দ হলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।